नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा सुपार कापेर किन्तु आमरा फाइनालेर दुटो दलके पेये गेছি। दुर्दान्त फुटबल खेले सुपार कापेर फाइनाले इस्ट बेंगल दल क्वालिफाई करेছে। অপরদিকে রেফারির সহযোগিতায় নিজেদের পরিকল্পনা মতন কিন্তু ওড়িশা এফসিও কোয়ালিফাই করেছে। তো এই ফাইনাল ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু বেশ কিছু সুখবর এলো ইস্ট বেঙ্গল শিবিরে, সেই নিয়ে আমরা কথা বলবো। কালকের ম্যাচের পর কিন্তু ওড়িশা এফসির তরফ থেকে ইস্ট বেঙ্গলকে রীতিমতন ব্যঙ্গ করা হচ্ছে, ইস্ট বেঙ্গল কে অপমান করা হচ্ছে। তো কি অপমান করা হচ্ছে ওড়িশার তরফ থেকে সেই নিয়ে আমরা কথা বলবো। লোবেরাকে কেন কার্ড দেখানো হলো না, কি কারণে তাকে কার্ড থেকে বঞ্চিত করা হলো, গুরকিরার রেজিস্ট্রার শেষে কি করলো সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি বেঙ্গালুরু ওড়িশা ম্যাচ নিয়ে কথা বলি, তো ম্যাচের শেষে আমরা তিনটে রেড কার্ড দেখলাম। গুরকিরাত একটা সিঙ্গেল ইয়েলো নিয়েছিল, তাকে যদি ডবল ইয়েলো দেওয়া হয়েছে খুব একটা কিছু বলার নেই, তর্ক করতে যাওয়ার জন্য তাকে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। কিভাবে জর্জে পেরিরা ডিয়াজকে রেড কার্ড দেওয়া হয়েছে জানা নেই। এছাড়া রেইস্টনকে যে রেড কার্ডটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু কোনোভাবে রেড কার্ড হয় না, তার সঙ্গে কিন্তু অপোজিটে যে ওড়িশার প্লেয়ার ছিল সেরকম কিছুই হয়নি, সেখান থেকে রেড কার্ড দেওয়া হয়েছে। এবং ম্যাচের শেষে আমরা দেখলাম তারা কিন্তু যথেষ্ট ভালোভাবেই কিন্তু ওড়িশা এফসিকে, ওড়িশা স্টেডিয়ামকে, ওড়িশার দর্শককে অপমান করে রেইস্টন এবং গুরকিরা তারা বেরিয়ে গেছে। আমি তো বলবো একদম ঠিক কাজ করেছে। এবং কালকে শেষে রেফারিকে ঘিরে রাখা হলো, একদম ভালোভাবে রেফারিকে প্রোটেকশন দিয়ে মাঠ থেকে বার করা হলো। কেন, রেফারি যদি ঠিকঠাক ম্যাচই পরিচালনা করায়, যদি রেফারি ঠিকই কাজ করে থাকে, তাহলে রেফারিকে কেন ওইভাবে নিয়ে যাওয়া হলো? নিশ্চয়ই ভিতরে কোনো গন্ডগোল আছে। গন্ডগোলটা কবে থেকে আছে আমরা ভালোভাবেই বুঝতে পাচ্ছি। এই সিজনের প্রথম থেকেই কিন্তু বেশিরভাগ ডিসিশনই ওড়িশার দিকে যাচ্ছে, আর ওড়িশার অ্যাডমিন তো রীতিমতন মজা পেয়ে যায়। ম্যাচ হয়ে যাওয়ার পরই কিন্তু ওয়েল ডান রেফারি, কংগ্রাচুলেশন রেফারি, মানে এরকম একটা তার দিক থেকে পোস্ট আসে তাদের অ্যাডমিনের তরফ থেকে। এবং কালকের ম্যাচের পরও কিন্তু ইস্ট বেঙ্গলকে রীতিমতন অপমান করেছে। ইস্ট বেঙ্গলের যেখানে মশাল বাহিনীর একটা নির্দিষ্ট লোগো আছে, বহু পুরাতন ক্লাব, সেই ক্লাবের লোগোকে নিয়ে রীতিমতন ঠাট্টা করতে দেখা গেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওড়িশার অ্যাডমিনের তরফ থেকে কিন্তু এরকম জিনিসটাই করা হচ্ছে। এবং ম্যাচের শেষের দিকে আমরা দেখলাম রেইস্টনের রীতিমতন জামার কলার ধরে সেখানে সের্জিও লোবেরা তাকে আটকেছে, তাকে কোনোভাবে কার্ড দেওয়া হলো না। এটা যদি সাধারণভাবে কার্লেস বা যে কোনো কোচ যদি একটা রেফারির সঙ্গে কথাও বলতো, তাকে যদি প্রশ্নও করতো, তাকে ইয়েলো কার্ড দেওয়া হয়, কিন্তু লোবেরার ক্ষেত্রে এসবের কার্ডের কোনো ব্যাপারই নেই। কালকে অন্তত দুটো কার্ড দেওয়া যেতে পারতো, ইয়েলো কার্ড অন্তত দেওয়া যেতে পারতো ওড়িশার প্লেয়ারদের। আহমেদ জাহু মাঝে মাঝে যেভাবে রিয়াকশান করছিল, তাকে অবশ্যই কার্ড দেওয়া যেতে পারতো। পুঁইটিয়া প্রচুর ফিজিক্যাল ফুটবল খেলেছে, জেরি অপরদিকে সেও ফিজিক্যাল ফুটবল খেলেছে, কিন্তু তাদের জন্য কোনো রকম কার্ড নেই। তো ফাইনাল ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে বদলার ম্যাচ। প্রতিটা ভারতবাসী হয়তো চাইবে যে ওড়িশা ভালো ফুটবল খেলুক, কলকাতার সমস্ত মানে ফুটবল প্রেমী তো চাইবেই ওড়িশা ফুটবলটা খেলুক এবং এই অন্যায়, এই অবিচারের বিরুদ্ধে তারা ফুটবল খেলুক। একদিকে তো ওড়িশা তারা 14-15 জন প্লেয়ারকে নিয়ে খেলবে, মাঠে 11টা প্লেয়ার, রেফারি থাকবে 3টে, আরও বেশ কিছু জিনিস থাকবে। আর অপরদিকে ইস্টবেঙ্গলের 11টা ছেলে দেখিয়ে দিক লড়াই কিভাবে করতে হয়। এবং ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে ফেরে, সেটা কিন্তু সবথেকে ভালো হবে ভারতীয় ফুটবলের জন্য। এত অন্যায়, এত অবিচার হোক, তারপরও আমরা চাই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক। তোমরা যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং কালকের ম্যাচেরও অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিল, সবাই ভেবেছিল মুম্বাই ম্যাচটা জিতবে, কিন্তু এরকম অন্যায় এরকমভাবে কিন্তু ম্যাচ জিততে পারেনি মুম্বাই। সেখানে দুজনের কমেন্ট মিলেছে। সুবীর সে বলেছিল ওড়িশা 1-0 গোলে জিতবে, ধ্রুব সেও বলেছিল ওড়িশা 1-0 গোলে জিতবে। তো 1-0 গোলে জিতেছে, বলতে গেলে জিতিয়ে দেওয়া হয়েছে, ওটা পেনাল্টিও ছিল না। আমরা সবাই কি ফুটবল মানে ভুল বুঝিস, রেফারি একমাত্র ঠিক বোঝে? রেফারি তো মানে কিছু বলার নেই, আলাদা লেভেলের রেফারি হচ্ছে। আর অ্যাডমিনের তরফ থেকে যে ক্লাবের অ্যাডমিনই এরকম পোস্ট করছে, সে ক্লাব মানে কিভাবে খেলছে দেখা যাচ্ছে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি এরকম একটা টিমের এরকম এই অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলুক, আমরা সেটাই চাই। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচের প্রস্তুতি পর্ব আজকে থেকে পুরোপুরি শুরু করে দিচ্ছে। এবং কালকে কিন্তু মাঠে সেখানে কার্লেস ছিল এবং ম্যাচ শেষে সে বেশ কিছু বলেনি, শুধু একটাই কথা বলেছে, ফাইনালে আমরা আছি, খেলা হবে। মানে বুঝতেই পারছো তো ফাইনালে লড়াইটা কীরকম হতে চলেছে। এই সিজনেই আমরা দেখেছিলাম আইএসএলে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে
এসে ওড়িশার 3টে পেনাল্টি যেখানে ইস্টবেঙ্গল পায় সেখানে একটা পেনাল্টি দেওয়া হয়নি, ম্যাচটাকে ড্র করানো হয়েছিল রেফারির সহযোগিতায়। আর এই হরিশ কুন্ডু বা আরও কিছু রেফারি আছে, আমি কারো আর নাম বলছি না, তোমরা নামগুলো সবাই জানো, এরা কিন্তু আলাদা লেভেলের রেফারিং করায় এই সমস্ত ম্যাচে। তো অবশ্যই আমরা চাইবো ফাইনাল ম্যাচে অন্তত রেফারির দিকটা ভালো থাকুক, তারপর যে দল ভালো ফুটবল খেলবে তারা তো জিতবে, সেটা কোনো কিছু বলার নেই। তো অবশ্যই আমরা কিন্তু চাই, এবং কোচও কিন্তু কালকে পরিকল্পনা সাজিয়ে চলে গেছে। অপরদিকে ম্যাচ শেষেও কিন্তু লোবেরা প্রচুর খুশি এবং সে সমর্থকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছে যেভাবে তাদের জন্য সে সাপোর্ট করেছে, এবং ম্যাচের শেষে রেফারিরও প্রশংসা করেছে, রেফারি ভালো ম্যাচ পরিচালনা করেছে। তো সমস্ত দিকেই লোবেরার খুশি। তো এই খুশি কিন্তু 28 তারিখেই দেখে নেওয়ার পালা রয়েছে। তো যাই হোক, আজকে যেখানে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে, ইস্টবেঙ্গলের শিবিরে কিন্তু সুখবর, বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গল শিবিরে ফিরতে চলেছে। প্রথম যে দুটো প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে নাওরেম মহেশ সিং এবং লালচং নুঙ্গা। তো এই দুজনকে ছাড়া কিন্তু সুপার কাপের এতগুলো ম্যাচ খেলতে হচ্ছিল। কালকেই তোমরা দেখেছিলে মুম্বাই সিটি এফসির বেশ কিছু প্লেয়ার যারা ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিল তারা কিন্তু শিবিরে এসে গেছে এবং তারা সাবস্টিটিউট বেঞ্চেও ছিল। তো মহেশ এবং লালচং নুঙ্গাকে নিয়ে আরও কয়েকটা দিন কোচ সময় পেয়ে যাচ্ছে, দলে কিন্তু শক্তি বাড়লো। একদিকে সেই আমরা দেখব মহেশ, অপরদিকে নন্দকুমারের পুরাতন জুটি। এবার কোচ যদি ভাবে যে দল কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে এদের ছাড়া ভালো ফুটবল খেলেছে, সেক্ষেত্রেও এদের বেঞ্চে রাখতে পারে, পরবর্তী সময় এদের ব্যবহার করতে পারে। তো শক্তি কিন্তু বাড়লো নাওরেম মহেশ সিং আসায়, এবং লালচং নুঙ্গা আসায় কিন্তু হিজাজি মাইরের সঙ্গে সেই যে পুরাতন জুটি, লাস্ট আমরা দেখেছিলাম আইএসএল এর 3টে ম্যাচ অসাধারণ ফুটবল খেলেছিল, কোনো গোলই হজম করেনি। তবু তো সুপার কাপে গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে, কিন্তু সেই যে জুটি কিন্তু পুরাতন জুটি ফিরতে চলেছে। এছাড়া কাট সমস্যার কারণে সেমিফাইনালের মতন হাই ভোল্টেজ ম্যাচে বোরজা হেরিরাকে পাওয়া যায়নি। তো সেই বোরজা হেরিরাও কিন্তু কাট সমস্যা মিটিয়ে ফিরতে চলছে। তো এই 3জন প্লেয়ার ফেরায় কিন্তু ইস্টবেঙ্গল আরও বেশি শক্তিশালী হলো, এবং ফাইনাল ম্যাচে বিরাট টক্কর হবে। তো ফাইনাল ম্যাচের মোটামুটি আজকে রাতের দিকে কি সন্ধ্যার দিকে একটা ভিডিও আনবো, যে দুটো দল কে এগিয়ে কে পিছিয়ে, কোন জায়গায় কি উন্নতি করতে হবে, সমস্ত কিন্তু ডিটেলস আলোচনা সেই ভিডিওটাতে করব। তাই অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো। আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।